এসএসসি পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে, বাট আপনি সেই রেজাল্টে সন্তুষ্ট হতে পারেননি। আপনি যে সাবজেক্টে যে গ্রেড আশা করেছিলেন সে সাবজেক্টে সেই গ্রেড আসে নাই, বা আপনি যে বিষয়ে যত মার্ক আশা করেছিলেন তার থেকে অনেক কম এসেছে, আপনার সেরকম মার্ক আসে নাই। বা আপনি খুব ভালো পরীক্ষা দিয়েছেন, তারপরেও দেখা যাচ্ছে কোনো একটা সাবজেক্টে রিপার্ট চলে এসেছে, বাট আপনার ওই সাবজেক্টে রিপার্ট আসার কথা ছিল না, আপনার পাস মার্কই আসার কথা ছিল। তো টেনশন করার কোনো দরকার নেই। আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে অথবা একটা বাটন ফোন থাকে, তাহলে সেই ফোন দিয়ে আপনি চাইলে খুব সহজেই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। এবং বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার খাতা আবার পুনরায় দেখা হবে এবং আপনার রেজাল্ট কিন্তু সেখান থেকে আবার চাইলে পরিবর্তন হতে পারে। তবে বোর্ড চ্যালেঞ্জ করার আগে কিছু কিছু প্রশ্ন আমাদের মাথায় ঘুরে, সেই প্রশ্নগুলোর উত্তর আগে দেই, তারপরে আপনাদেরকে একদম লাইভ প্রুফ প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করে আপনাদের রেজাল্ট কার্ডটি সংশোধন করবেন। প্রথমে যে প্রশ্নটা আমাদের মাথায় থাকে সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ কারা করতে পারবে। 2024 সালে এসএসসি পরীক্ষার্থী যারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা সবাই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে, ছেলে মেয়ে উভয়ই। এরপরে যে প্রশ্নটা আমাদের মাথায় থাকে, কোন কোন সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে। আপনি যে কটা পরীক্ষা বোর্ডে দিয়েছেন সব কটা সাবজেক্টে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনি যে কটা পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা বা কোনো পরীক্ষা যদি স্কুলে দিয়ে থাকেন, সেইখান থেকে যদি আপনার ফেল আসে তাহলে কিন্তু সেই সাবজেক্টে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন না। কারণ সেই খাতাটা তো বোর্ড থেকে দেখা হয়নি বা সেই নাম্বারটা কিন্তু বোর্ড থেকে দেয়নি, সেই নাম্বারটা আপনাকে আপনার স্কুল থেকে দিয়েছে। অর্থাৎ আপনি বোর্ডে যে কটা পরীক্ষা দিয়েছেন সব কটা সাবজেক্টকে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। এরপরে আমাদের মাথায় যে প্রশ্নটা থাকে, বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে কি নাম্বার কমে যাবে কিনা। তো বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে এখন পর্যন্ত কারো নাম্বার কমেছে এরকম কোনো রেকর্ড নাই। তবে বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে নাম্বার কিন্তু অনেকই বেড়েছে। যেমন এ থেকে এ প্লাস এসেছে, বি গ্রেড থেকে এ গ্রেড এসেছে। অর্থাৎ নাম্বার বেড়েছে, কিন্তু নাম্বার কমেছে এরকম কোনো রেকর্ড নাই। অর্থাৎ আপনার রেজাল্ট যেরকম আছে সেরকমই থাকবে। আর যদি ভুল হয়ে থাকে কাউন্ট নাম্বার কাউন্ট করা, তাহলে হয়তো আপনার কাউন্ট করে আপনার নাম্বারটা বেড়ে যাবে। তবে এই ক্ষেত্রে নাম্বার কমার কোনো অপশন নাই। এরপরে যে প্রশ্নটা আমাদের মাথায় থাকে, আমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন কত তারিখে শুরু এবং কত তারিখে শেষ। এটা 13 মে থেকে শুরু হবে এবং 19 মে পর্যন্ত থাকবে। এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে। 19 মে আপনার বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার তারিখ শেষ হয়ে যাবে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বোর্ড চ্যালেঞ্জ কোন কোন সিম থেকে করা যাবে। বোর্ড চ্যালেঞ্জ শুধু টেলিটক সিম থেকে করা যাবে, আপনার রবি, এয়ারটেল, গ্রামীণ এই সমস্ত কোনো সিম থেকে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে না। আপনাকে বোর্ড চ্যালেঞ্জ শুধু টেলিটক সিম থেকেই করতে হবে। এরপরে যে প্রশ্নটা আমাদের মাথায় থাকে সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করা কত টাকা লাগবে। আপনাকে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য প্রতিটা বিষয়ে 150 টাকা করে লাগবে। সেক্ষেত্রে আপনি একটা বিষয় হলে আপনার টেলিটক সিমে 150 টাকা রিচার্জ করবেন। এক্ষেত্রে বিকাশে বা ব্যাংকে টাকা থাকলে হবে না, আপনাকে রিচার্জ করতে হবে, বা ফ্ল্যাক্সি লোড বলে অনেকে জানে, ফ্ল্যাক্সি লোড করতে হবে। এক্ষেত্রে আপনাকে যদি দুইটা বিষয় আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে চান, তাহলে আপনাকে দুইটা বিষয় 150 টাকা করে হিসাব করলে দুইটা বিষয়ে 300 টাকা আপনাকে টেলিটক সিমে রিচার্জ করতে হবে। এবং আপনাকে একটা এসএমএস পাঠাতে হবে, এবং এসএমএস এর ফি বাবদ আপনি আরও 15-20 টাকা বেশি লোড করবেন অথবা রিচার্জ করবেন, ফ্ল্যাক্সি লোড করবেন বা রিচার্জ করবেন। তো আমাদের মাথায় যে প্রশ্নগুলো থাকে আশা করি সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পেরেছি। এখন একটা নমুনা দিয়ে লাইভ প্রুফ প্র্যাকটিক্যালি দেখাই দেই আপনাদেরকে কিভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইলে থেকে শুরুতে আমরা চলে যাব ফোনের মেসেজ অপশনে। এক্ষেত্রে আপনার স্মার্টফোন থাক বা বাটন ফোন থাক, মেসেজ অপশনে চলে যাবেন। এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। মেসেজ অপশনে আসার পর এখান থেকে যে স্টার্ট মেসেজ অথবা এই যে মেসেজের এই আইকনটা থাকবে, এই আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা একটা অপশন পেয়ে যাব টু বলে, এই যে এখানে হাইলাইট করে দেখাই, এই টু এর এখানে আমরা ডায়াল করব 16 222 16 222 লিখে কিবোর্ড থেকে ডান করে দিব, অথবা কারো কারো ক্ষেত্রে সাইন বাটন থাকতে পারে, এখান থেকে ডান করে দিব। এই নাম্বার আমাদেরকে মেসেজটা পাঠাতে হবে। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে এই মেসেজ অপশনে ক্লিক করব। এরপর এখানে লিখবো RSC। এই ক্ষেত্রে আপনাকে সবকটা অক্ষরই বড় হাতের লিখতে হবে। RSC ঠিক এইভাবে লিখে দিবেন, আমি যেভাবে লিখলাম। এরপর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনার বোর্ডের 3 অক্ষর লিখতে হবে। যেমন আমি ঢাকা বোর্ডের 3 অক্ষর লিখবো DHA, অথবা এখানে মাদ্রাসা বোর্ড হলে MAD, কারিগরি শিক্ষা বোর্ড হলে TECA, অথবা আপনি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবেন বড় বড় করে। আচ্ছা, তারপর একটা স্পেস দিবেন লেখা হয়ে গেলে বোর্ডের 3 অক্ষর। এরপর এখানে আপনি আপনার রুল নাম্বারটা লিখে দিবেন। আপনার যে রুল নাম্বারটা রয়েছে মার্কশিটের, সেই রুল নাম্বারটা এখানে লিখে দিবেন। রুল নাম্বারটা লিখে দিয়ে একটা স্পেস দিবেন।
এরপর স্পেস দিয়ে এখানে আপনাকে বিষয় কোডটা লিখতে হবে এবং বিষয় কোডটা কিন্তু আপনি আপনার মার্কশিটেও পেয়ে যাবেন। এখন এখানে আপনি যে কয়টা বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেই কয়টা বিষয়ের বিষয় কোড এইখানে লিখে দিবেন। তো ধরেন এখানে আমি একটা বিষয় যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চাই তাহলে এখানে একটা বিষয়ের বিষয় কোড দিব। এরপরে যদি আমার আরও বিষয়ের বোর্ড চ্যালেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে এই ক্ষেত্রে আমি এইখানে করবো কি যে কমা দিব এবং কমা দেওয়ার পর সেই বিষয়ের বিষয় কোডটা এখানে লিখে দিব। অর্থাৎ আপনি এভাবে কমা দিয়ে যে কয়টা বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেই কয়টা বিষয়ের বিষয় কোডটা এখানে এভাবে কমা দিয়ে পরপর লিখে দিবেন। লেখার পর এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে মেসেজটা সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর আপনাকে এই যে ফিরতে এরকম একটা মেসেজ দিবে, এখানে আপনার নাম লেখা থাকবে এবং নামের পরে থাকবে একটা পিনকোড। ঠিক আছে, এখানে একটা এই পিনকোডটা আপনার কাজে লাগবে এখন। এছাড়াও এখানে আপনার কত টাকা কাটে নিবে সেই টাকার ব্যালেন্সটা এখানে দেখাবে। যাই হোক, এখন আপনাকে আরেকটা মেসেজ টাইপ করতে হবে। মেসেজটা এখন এখানে লিখবেন RSCES। তো এখানে সব কিছু বড় হাতে লিখবেন RSC, বড় হাতে লিখে একটা স্পেস দিব। স্পেস দিয়ে এখানে লিখবো YES। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিতেছি। তো আপনারা ঠিক এইভাবে লিখে দিবেন যেভাবে আমি লিখে দিতেছি। তো লেখার পরে এখানে একটা স্পেস দিব। এখন স্পেস দেওয়ার পর এখানে যে আমাদের পিনকোডটা এসেছে সেই পিনকোডটা এখানে বসায় দিতে হবে। এই যে দেখুন আমাদের পিনকোডটা হচ্ছে 38872104। তো এইভাবে আপনারা আপনাদের পিনকোডটা, নামের পরে যে পিনকোডটা থাকবে সেই পিনকোডটা লিখে দিবেন। এরপর পিনকোডটা দেওয়া গেলে একটা স্পেস দিতে হবে। স্পেস দিয়ে এখানে এখন আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। এক্ষেত্রে আপনি বাংলালিংক, রবি, গ্রামীণ যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন। সেই নাম্বারে আপনার সাথে আপনাকে মেসেজ করে আপনার পরীক্ষার রেজাল্টটা জানানো হবে। তো এখানে আমি আমার রবি নাম্বারটা দিয়ে দিতেছি। দেওয়া হয়ে গেলে এখান থেকে এই সেন্ড অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ফিরতি মেসেজ দিবে তারা। এখানে এই যে দেখুন কনগ্রাচুলেশন, এখানে তারপর আপনার নাম দেখাবে, রোল দেখাবে এবং প্রতিটা বিষয়ের বিষয় কোড দেখাবে। এটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করার সঠিক নিয়ম। আপনি যদি এভাবে বোর্ড চ্যালেঞ্জ করেন তাহলে আপনার খাতা আবার পুনরায় দেখা হবে এবং আপনি যদি নাম্বার বেশি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কাউন্ট করে আপনাকে নাম্বার বাড়িয়ে দেওয়া হবে, গ্রেড বাড়িয়ে দেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্টটা সংশোধন হয়ে যাবে। তো ভিডিও দেখে যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আপনাদের প্রতিটা কমেন্টই আমি পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করে থাকি। আর ভিডিও দেখে যদি এতটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ভিডিওতে যারা এখনো লাইক করেন নাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।